আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো চলে আসলাম একটা ভিডিও নিয়ে। দেখেন, এইটা হচ্ছে আমার লালমনিরহাট ভ্রমণের যে সিরিজ ভিডিও আছে সেই ভিডিও থেকে একটা ভিডিও। দেখেন, তো এইটা হচ্ছে একটা সীমান্ত পিলার DA829S ইন্ডিয়া। মানে এটা বোঝাচ্ছে যে এটাতে ইন্ডিয়ার জায়গায়। আসলে আমি এই জায়গায় দাঁড়ায় আছি, এটা হচ্ছে ইন্ডিয়ার জায়গায়। এবং এটা দেখেন, এটা হচ্ছে বাংলাদেশ। DA105S, এটা হচ্ছে বাংলাদেশ। তাহলে দেখেন সীমান্ত কত কাছাকাছি, মানে এদিক থেকে ওদিক পারাপার হওয়া যায়। এই পাশে জমিগুলাই বাংলাদেশের। আবার দেখেন, আমি যদি একটু পা এদিকে ফেলাই তাহলে এগুলা হচ্ছে আবার ইন্ডিয়ার জায়গা। এবং এইটা দেখেন রাস্তার কত পাশে, এটা কিন্তু এটা থেকে হচ্ছে পাটগ্রাম থেকে যে রাস্তাটা আছে সেই রাস্তার আশেপাশে এই সীমান্তগুলো দেখা যাবে। দেখেন দেখেন, এটা হচ্ছে আরেকটা সীমান্ত পিলার। দেখেন এখানে লেখা আছে বাংলা, মানে হচ্ছে আমি বাংলাদেশের জমিতে আছি, আশেপাশেই আছি বাংলা। এবং এই যে দেখেন, বিনা পাসপোর্ট ভিসায় আমার পা এখন চলে গেল ইন্ডিয়ায়। তো এই রকম সীমান্ত পিলার সত্যিকার অর্থে আঙ্গরপোতা দহগ্রামের অলিতে গলিতে আপনারা দেখতে পাবেন। এবং এই পিলারটা দেখেন, এটা মেইন রাস্তার সাথেই। এটা হচ্ছে আপনার শহর থেকে যাওয়ার রাস্তা, একদম সীমান্তে আঙ্গরপোতা দহগ্রাম যাওয়ার যে রাস্তা শেষ সীমানা। তো এই মেইন রাস্তার পাশেই দেখেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার কাঁটাতারবিহীন একটি বর্ডার। দেখেন, তো পাশের জমিগুলাই হচ্ছে ইন্ডিয়ার এবং এগুলো হচ্ছে বাংলাদেশি জমি। অদ্ভুত না ব্যাপারটা? এবং এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা দিয়ে সরাসরি ইন্ডিয়ার গ্রামে চলে যাওয়া যায়। এখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটার দূরে গেলেই ইন্ডিয়ার একটা গ্রাম আছে। এবং এই রাস্তাটা ব্রিটিশ আমলে ব্যবহৃত হতো। দেখেন, কালের পরিক্রমায় রাস্তাটা এখন এটা পরিত্যক্ত অবস্থায় আছে। এবং পিছনের যে বাঁশঝাড়ের পিছনে যে জমিগুলো আছে এগুলোর বেশিরভাগই হচ্ছে ইন্ডিয়ান জমি। তো আশা করি আপনাদের ভিডিওটি সবার ভালো লাগলো। তো দেখেন আসলে কত অদ্ভুত আমাদের এই বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে বর্ডারগুলা। দেখেন, তো আসলে দেখেন, একই জায়গা একই গাছপালা, শুধু বিভক্ত করেছে কাঁটাতার বেড়া আমাদের এই সম্পর্কের সেত। কিন্তু তারপরেও আমরা দিন শেষে বাঙালি। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সবাই আমরা বাঙালি, আমাদের সংস্কৃতি মোটামুটি একই রকম। দেখেন, এই হচ্ছে দেশভাগের করুণ ইতিহাস। তো আশা করি সবার ভালো লাগলো, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।